পাচ্ছি না, অভিনয় দেখেও মজা পাচ্ছি না, কোনটা আসলে ভয়ঙ্কর অভিনয়, মানে Right. ভয়ঙ্কর অভিনয়, কোনটা হাসির, কোনটা বেদনার, এই জিনিসগুলো নিয়ে আমরা কনফিউশন থেকে এর পেছনে কারণ থাকি। আমরা আমরা 20 বছর আগের কথাই বলি, ফ্রম সালমান থেকে শুরু। সালমানের ছবিগুলো যতগুলো রিলিজ পেয়েছে আমার মনে হয় বাঙালি জাতি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ছেলেমেয়েরা এই ছবিগুলো 99% দেখছে, তাই না? স্বাভাবিক ব্যাপার। এটা ভালোবাসা থেকে আসে, সামাজিক একটা মূল্যবোধ থেকে আসে। যাই হোক, তখনকার ছবিগুলো হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখা যেত। সেখানে কোনো অশ্লীলতা ছিল না, কিংবা অশ্লীলতাকে আমরা প্রশ্রয় দিইনি, এটা হয়নি। তো তখনকার ছবিগুলো কেন এত নাম করে, আর এখনকার ছবিগুলো কেন এত হচ্ছে না? এখনকার ছবিগুলো অনেক ডিজিটালাইজ করছে, কিন্তু ঘটনা হচ্ছে ওই জাতীয়করণ। আমার ভাগিনা হয়, আমার দলের লোক, আমার অমুকের লোক, ওরে কাজ দিতে হবে। তো এই জায়গাটাতে আত্মীয়করণ করার পর যে অরিজিনাল মেধাবী লোক, সেই লোকটা কাজ পাচ্ছে, সেই লোকটা তো করার কিছু নেই, তাই না? এরকম একটা পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রি চলছে। আমার মনে হয় ইন্ডাস্ট্রির প্রতি আমাদের সরকারের এবং উপর লেভেলের একটু খেয়াল রাখা উচিত। কারণ ছবি সমাজের কথা বলবে, মানুষের কথা বলবে, এটাই স্বাভাবিক। I wanna back to the music video topic. মিউজিক ভিডিও নিয়ে লাস্ট একটা প্রশ্ন হ্যাঁ। করতে চাই। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা শীতল যুদ্ধ চলছে। ভারতের জনগণ বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের মানুষজন বয়কট করছে, বাংলাদেশিরা করছে, এমন একটা হ্যাঁ। সময় এসে দুই দেশ মিলিয়ে আপনারা একটা মিউজিক ভিডিও করছেন। এই মিউজিক ভিডিওটা আসলে বাংলাদেশের বর্তমান জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করছেন, বা এই বৈরী পরিস্থিতির মধ্যে মিউজিক ভিডিওটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা আর্টিস্ট যারা কাজ করছেন তাদের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা? এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাঙালি জাতি, আমরা বাঙালি, আমরা খুব ইমোশনাল, তাই না? ইভেন ইউ। এখন কথা হচ্ছে যে মানে এক কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তাই না? কি বিষয়টা বলতেছিলাম আবার বলবো? যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হ্যাঁ, যে হ্যাঁ। শীতল যুদ্ধটা চলছে সেটার কারণে দেখেন, মিউজিক ভিডিও আমি 2-3টা কথা বলছি যে এই বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা তো শিল্পী মানুষ, আমরা এক এক সময় এক এক ক্যারেক্টার করি, সেটাও হিন্দি, সেটাও ইংলিশ, সেটাও বাংলা, সেটাও, তাই না? আমাদের শিল্পত্বটাকে এই কাজে আমরা শিল্পত্বটাকে লাগাবো, মানে আমাদের মেধাকে আমি লাগাবো, লেগে কাজ করবো, এটাই তো আমাদের নেশা। আর তুমি যেটা বললা যে এটা নিয়ে আমরা আসলে কোনো সময় ভাবিনি যে আমরা হিন্দি গান কেন বলছি, কিংবা আহ, আহ, ভারত বাংলাদেশের একটা রিলেশনশিপের মধ্যে সমস্যা, তো আমরা আমাদের দেখার বিষয়, এটা উপর লেভেল দেখি, তাই না? আমরা কাজ করছি, আমরা কাজ করে দেবো, স্বাভাবিক ব্যাপার। এখন যদি এত কিছু ইয়ে মানে বাধা থাকে, তাহলে গানটা করতে দিল কেন? আমার কোশ্চেন থাকতে পারে না, গানটার তাহলে সৃষ্টি হলো কেন? ওই জায়গাগুলো ভাবার জন্য আলাদা লোক আছে। আমরা তো অভিনয় করবো। আমি একটা ছবিতে কাজ করছিলাম, সেই লাস্ট ছবিটা শুটিং করলাম আমরা, যে স্বপন ভাইয়ের কি নাম, মানে হিস্টোরিক্যাল মুভি, স্বপন চৌধুরী সাহেবের অন্তঃছবি ছিল, পাকিস্তানি সেনা ক্যারেক্টার করলাম। আমি তো পাকিস্তানি পাখানাদার বাহিনী ছিলাম, আমি বাঙালি জাতিকে কিরম কষ্ট দিয়ে পাকিস্তানের মেরেছে, ওই ক্যারেক্টারটা তো আমাকে করতে হয়েছে, তাই না? তাই বলে আমি পাকিস্তানি হয়ে গেলাম, তা তো না। এই জিনিসগুলো ভাবার লোক আলাদা। আর বাঙালি যারা আমাদের ভক্তরা আছে, কিংবা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকেও বুঝতে হবে, কেউ তো স্রেফ একজন আর্টিস্ট, তো অভিনয় করে দিয়ে চলে গেছেন, তাই না? এই জিনিসের গোড়া থেকে আমাদের সবারই দেখা উচিত যে গানটা সৃষ্টি হলো কেন, সৃষ্টি করতে দিল কেন, শুটিংয়ের পারমিশন দিল কেন, আমি রাইট কি রং? আমরা শিল্পী, আমাদের কথা হচ্ছে আমরা শিল্পী, আমরা তো উদার। আর আমরা আমাদের শিল্পত্বটা ঢেলে দেওয়ার জন্যই ভালো ক্যারেক্টার করি। আমাকে নিলে আমার ভালো ক্যারেক্টার আমি করবো, এটাই স্বাভাবিক, না নিলে তো করবো না।